যায়, এদিন অ্যাডভাইজার টমনি এলাকার প্রণতি দেববর্মার বাড়িতে আচমকা আগুন লেগে যায়। সে সময় বাড়ির সদস্যরা বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। ঘর থেকে কালো ধোঁয়া বেরোতে দেখে প্রতিবেশীরা ছুটে আসেন। ঘরের ভেতরে থাকা মহিলা সদস্যদের বের করে আনা হয়। খবর দেওয়া হয় দমকল কর্মীদের। আগরতলা ফায়ার স্টেশন থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায়, কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে আনা হয়। এদিকে খবর যায় বাধারঘাট ও কুঞ্জবন ফায়ার স্টেশনে। মোট 4টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে হাত লাগায় শেষ পর্যন্ত। দীর্ঘ সময় প্রচেষ্টার পর আগুন আয়ত্তে আসে। ঘন জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আতঙ্ক ছড়ায় এই অগ্নিকাণ্ডে। বাড়ির সদস্যরা অগ্নিকাণ্ডের বিষয়ে স্পষ্ট করে বলতে না পারলেও তাদের ধারণা শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। এদিকে ঘটনার সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন বিজেপির রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্ত। এই দৃশ্য দেখে পেয়ে ক্ষতিগ্রস্ত বাড়িতে ছুটে যান তিনি। অপরদিকে খবর পেয়ে আসেন 19 নং ওয়ার্ডের কাউন্সিলর বাসুতি দেববর্মা। তিনি জানান, দুটি ঘর সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। 5টি গ্যাস সিলিন্ডারের মধ্যে 2টি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এদিকে দমকল আধিকারিক জানান, এই অগ্নিকাণ্ডে 2টি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। তাদের প্রাথমিক ধারণা শর্ট সার্কিট। আমরা কিছুক্ষণ আগে খবর পাইছি প্রণতি দেববর্মা নামে যে হাউস ওনার ঘরে হয়তো বা গ্যাস সিলিন্ডার থেকে কোনো কনফার্ম হওয়া যাইতেছে না, তো আগুন লাগছে। অ্যাকর্ডিংলি ফায়ার সার্ভিস আইসে আগুন নিয়ন্ত্রণ। দেখুন, কিছুক্ষণ আগে ঘন্টাকে 40 মিনিট হবে আমি এগিয়ে যাচ্ছিলাম। আমি সাপুর যাওয়ার কথা, হঠাৎ দেখতে পেলাম যে দিক থেকে মনোজ দেববর্মার বাড়ি। সম্ভব ওনার নাম মনোজ দেববর্মাই। বাড়ি থেকে প্রচণ্ডভাবে কালো ধোঁয়া বেরোচ্ছিল ওনার ঘর থেকে। তো আমার যিনি গাড়ি উনি যে ড্রাইভার আছে, ও বলছে, দিদি এখানে মনে হয় আগুন লেগেছে, এরকম কিছু। তো সঙ্গে সঙ্গে আমি নামলাম, দেখলাম যে তখন একটু লোকজন কমই ছিল। মানে বিষাক্ত যে বলা যায়, মনে হচ্ছিল যে না, একদম আমার মনে হচ্ছিল আগ্নেয়গিরি থেকে যেরকম লাভা বেরোলে যেরকম, এইরকম একটা ভয়াবহ দৃশ্য আমি দেখলাম। তো মনোজ দেববর্মার বাড়িতে ভয়ানক একটা অগ্নিসংযোগ ঘটেছে। সেটা প্রাথমিক যেটা ধারণা, সেটা শর্ট সার্কিট থেকেও হতে পারে বা সিলিন্ডার থেকেও হতে পারে। ঘরে 2-1টি সিলিন্ডারও ছিল। তো যাই হোক, ঈশ্বরের অশেষ কৃপা যে একদম খুব তৎপরতার সঙ্গে আমাদের যারা ফায়ার সার্ভিসের যারা কর্মীরা, প্রায় আপনারা দেখতে পাচ্ছেন যে 5 থেকে 6টা গাড়ি, প্রায় 5টার গাড়ির মতো তারা এসেছেন এবং খুব তাড়াতাড়ি একদম যেরকম ভয়ানক আমি পরিস্থিতি দেখেছিলাম, আমার মানে প্রাথমিক ধারণা হয়েছিল হয়তো এই আগুনটা আজ নেভানো সম্ভব নয়। কিন্তু আমার মানে এত ভালো লাগছে যে এটা মানে একদিকে তো ভীষণভাবে খারাপ লাগছে যে এরকম একটা ঘটনা হয়েছে, কিন্তু তারপরে বিষয়টা আমার বলতে হচ্ছে যে ফায়ার ব্রিগেডের যে তৎপরতা, ফায়ার ব্রিগেডের কর্মীদের, তাদেরকে আমি আজকের এই দিনের জন্য আমি স্যালুট জানাই যে তাদের তৎপরতার কারণে একদম 20 থেকে 25 মিনিটের মধ্যে এই ভয়ানক যে ঘটনাটা সংঘটিত হয়েছে সেটা তারা বলা যায় এখন মোটামুটি একটা কন্ট্রোলে চলে এসছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তো অনেক বেশি হবে, যে ঘটনাটা হয়েছে। পরিবারের পাশে আছেন, পাড়ার এলাকার প্রতিবেশীরা আছেন। এখন দেখা যাক, আরও এখনো আগুন নেভানোর বাকি কাজটা চলছে। ঘনবসতি এলাকার মতো, হ্যাঁ, ঘনবসতি এলাকা, তার জন্য মানে হয়তো বা মানে আগুনটা যে অনেক ছড়িয়ে যাওয়ার কিন্তু কথা ছিল, মানে ঘটনাটা আরও অনেক বেশি হওয়ার কথা ছিল। কিন্তু আমি যেটা বললাম যে আমাদের ফায়ার ব্রিগেডের কর্মীদের তৎপরতার জন্য, পাড়া প্রতিবেশীদের জন্য আগুনটা খুব তাড়াতাড়ি কন্ট্রোলে আনা সম্ভব হয়েছে। প্রায়
11:40 নাগাদ আমি উপরে কাজ করতেছি। আচ্ছা, উপরে কাজ করতেছি, নিচে ঘন্টার আওয়াজ পাই না, মুখে থেকে নিচে নামে আইসি, নামে এদিকে একটা গাড়ি বাইরে দিচ্ছে। সকলকে জিজ্ঞেস করলাম কীটা হয়েছে, যে আগুন লাগছে কোন জায়গা, এই মুহূর্তে আরেকটা খবর আছে যে আগুন বড়, লগে লগে আরেকটা গাড়ি আমরা পাঠাইছি। দুটা গাড়ি প্রথম ফার্স্ট মুভ করছে, তারপরে এটা আধার গেটও আছে, স্টেশন আছে। এই যে মধ্যে আগে যেটা দেখলাম, আর ওখানে গিয়ে ভদ্রলোকে কোনো গ্যাস চালানো অবস্থায় আসতো না, ইলেকট্রিক শর্ট সার্কিটের কী সম্ভাবনা। এমনিতে দুটা গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করছে, আমরা টোটাল 4টা ইঞ্জিনে কাজ করছে, আগুন টোটালি কমপ্লিট। বাড়ির মালিকের নাম কি? প্রণতি দেব বলুন কি করে? জিজ্ঞেস করছে। আচ্ছা, আগুন কখন বর্তমান কি অবস্থায় আছে? কতক্ষণ লাগলো সব? 20 মিনিট লাগবে। আপনার নাম কি স্যার? রঞ্জন দাস। কয়টা ইঞ্জিন আছে? 4টা ইঞ্জিন। আচ্ছা, বাইরে